হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আর এটা আমার 2 দিন আগের ব্লগ ছিল। আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। আমার বাসায় দাওয়াতে আমি কি কি রান্না করলাম আর আমার বাসায় কে আসলো সেগুলোই আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব। আশা করব আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি মাংস মাখিয়ে নিব। এটা ছিল গরুর মাংস। এখানে আমি সব মশলা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিব। এই তো এখন এখানে আমি মাংসগুলো একসাথে সব মেখে নিব, ভালো করে মেখে নিব মাংসগুলো। এখানে আমি অনেক আইটেম রান্না করব, সেই জন্য আমি মাংসগুলো আগে ম্যারিনেট করে রেখে দিব। এখানে আমি গরুর মাংসটা ম্যারিনেট করছি। এর আগে আমি খাসির মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এগুলো ম্যারিনেট করে রেখে দিলে কি হবে, আমার সময়টা কম লাগবে, সেই জন্য আমি এগুলো সব আগে ম্যারিনেট করে রেখে দিয়েছি। 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি। আর আজকে আমার বাসায় আমি যেহেতু সৌদি থাকি, এখানে সব বেশিরভাগ মানুষ ফ্যামিলি নিয়ে থাকে। তো আমাদের উপরতলায় একটা ভাবি আছে, 2 জন ফ্যামিলি আছে, তাদেরকে আজকে আমরা ইনভাইট করেছি। তো তারাই আজকে আসবে, সেই উপলক্ষে আজকে রান্নাবান্না করা হচ্ছে। এখানে খাসির মাংস আর গরুর মাংস আমি 2টা একসাথে বসিয়ে দিয়েছি। যেহেতু মাংস হতে সময় লাগবে, সেই জন্য আমি 2টা আগে বসিয়ে দিয়েছি। এগুলো ভালো করে কষিয়ে নেব। তো আমি বাংলাদেশ থেকে আসার পরে, সৌদিতে আসার পরে ওদের সাথে আমার এখনো দেখা হয়নি। তো ফার্স্ট টাইম ওদের সাথে মিট হবে। তো ভাবলাম যে দাওয়াত করে খাওয়াই, সেই জন্য ওদের ইনভাইট করা। যাই হোক, আমি এখানে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে আমি 2টা মুরগি, কক মুরগি, এগুলো আমি ভিজিয়ে রেখেছি। তো আমার গরুর মাংস কষানো হয়ে গিয়েছে। পানি দিয়ে দিলাম। ওটা ছিল খাসির মাংস আর এটা ছিল গরুর মাংস। গরুর মাংস আমি আলু দিয়ে রান্না করছি। আর খাসির মাংসটা আমি শুধু কষিয়ে রাখছি, কষানো মাংস। ওইখানে আমি কোনো পানি ইউজ করি নাই। তো আমার গরুর মাংসটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি মুরগিগুলো ভালো করে কেটে ধুয়ে এটার মধ্যে লবণ আর একটু মরিচের গুঁড়া মিশিয়ে নিয়েছি। মিশিয়ে আধা ঘন্টার জন্য আমি এটা ম্যারিনেট করে রেখেছি। এখানে ডিমের কোরমাটাও হয়ে গিয়েছে। আসলে আমি তো প্রতিদিন ব্লগ আপলোড দেই না, মাঝে মাঝে আপলোড দেই বিশেষ কোনো দিনগুলোর মধ্যে। আমি একা একা ভিডিও মেক করি, একা একা ভিডিও করাটা আসলে খুব টাফ হয়ে যায়। এই জন্য আমি সবসময় ভিডিও আপলোড করি না। আপনারা যদি চান আমি অবশ্যই ভিডিও আপলোড করার চেষ্টা করব। যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমি আমার ভিডিওটা প্রতিদিন আপলোড করার চেষ্টা করব। এখন আমি রোস্টগুলো ভালো করে ভেজে নিব। এখানে আমি বেরেস্তা করা তেলের মধ্যে মুরগিগুলো ভালো করে ভেজে নিব। এই তো এখানে মুরগি ভাজাগুলো শেষ হয়ে গিয়েছে। এখন আমি কিছু পেঁয়াজ দিয়ে এটাকে মশলা দিয়ে কষিয়ে নিব, ভালো করে কষিয়ে নিব। এখানে আমি প্রায় হাফ কাপের মতন পেঁয়াজ দিয়েছি। আর এখানে আমার হাজব্যান্ড মাছ রান্না করে নেবেন। আসলে একা একা এত রান্না বান্না করা যায় না, করা সম্ভব না। বিদেশের বাড়িতে একা একা সব কিছু করা তো সহজ না। তো এই কারণে আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করছিল। তো ও আমাকে রান্না বান্নার মধ্যে অনেকটা সাহায্য করে দিয়েছে। ও কাটাকাটি করে দিয়েছে, ধোয়াটা সব কিছু করে দিয়েছে। আমি শুধু রান্না বান্না করেছি। তা না হলে এতগুলো রান্না বান্না আমার পক্ষে এত তাড়াতাড়ি করা সম্ভব ছিল না। এখানে আমি কিছু আদা রসুন দিয়ে ভেজে নিয়েছিলাম। এই তো এখানে রুই মাছ ভুনা করা হবে।
তো এরই ফাঁকে একটি কথা বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেন আমি নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করলে সেটি আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। এখানে আমি টমেটো সস আর টক দই একসাথে ফেটিয়ে নিয়েছিলাম, সেটি দিয়ে দিয়েছি। আর এই রোস্ট রান্নাটি আমি সম্পূর্ণ ঘরোয়া উপকরণে করছি, সেই জন্য এখানে আমি কিছু গরম মশলা গুঁড়ো করে নিয়েছিলাম ব্লেন্ডারে, সেটি এখন দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি স্পেশাল কোনো মশলা ইউজ করি নাই, এখানে আমি হাতের কাছে রেডিমিক্স রোস্টের মশলাটা পাইনি, সেই জন্য আমি ঘরের থাকা যেসব উপকরণ ছিল সেগুলো দিয়ে আমি আজকে রোস্টটা রান্না করেছি। রোস্টটা খেতে মাশাআল্লাহ খুব ভালো হয়েছিল। আসলে মন থেকে রান্না করলে, ভালোবাসা নিয়ে রান্না করলে রান্না অবশ্যই ভালো হবে। সেটার মধ্যে ভালোবাসা থাকলে, ভালোবাসা দিয়ে মন দিয়ে রান্না করলে রান্না বান্না আসলে ভালো হয়। তো আমি নিজে রান্না করেছি দেখে বলছি না, তো যারা নাকি খেয়েছে তারা সবাই খুব প্রশংসা করেছে যে রান্নাটা খুব ভালো হয়েছে। তবে আমি যাই রান্না করছি না কেন, আমার ভিতরে একটা ভয় কাজ করছে যে আসলে কি ভালো হবে কিনা, কারণ আমি বিয়ের আগে কখনো রান্না বান্না করিনি। তো এক্ষেত্রে আমার ভয়টা সব সময় কাজ করতো যে আসলে আমার রান্না বান্না কি ভালো হবে কিনা। তো টুকটাক করতে 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 আজকে এই পর্যন্ত আসছি। এত মানুষের রান্না আমি আসলে আগে কখনো করিনি, এই ফার্স্ট টাইম আমি করছি। তো খুব ভয় নিয়ে কাজ করছিলাম। তো আল্লাহর রহমতে সবাই প্রশংসাই করেছে। এখানে আমার রোস্টটা প্রায় হয়ে আসছিল। তো এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য। নামানোর আগ দিয়ে কিশমিশ, কাঁচামরিচ আর এখানে ঘি গলিয়ে রেখেছি, সেই গলিয়ে রাখা ঘিটা আমি এখন দিয়ে দিব। এতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর কিছু পেঁয়াজ বেরেস্তা এটার মধ্যে দিয়ে দিব। আমি এখানে বেশি একটা পেঁয়াজ বেরেস্তা দিই নাই, কারণ পরিবেশনের সময় আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, তো সেই জন্য এখানে আমি আর পেঁয়াজ বেরেস্তাটা বেশি একটা ব্যবহার করিনি। এখানে বেশিরভাগ রান্না বান্নাই আমি আমার আম্মুর কাছ থেকে ফোন করে জিজ্ঞাসা করে করে নিয়েছি। আর এখানে ডেজার্ট হিসেবে আমি গুঁড়ো দুধের রসমালাই করেছিলাম আর দই বানিয়েছিলাম। এই তো এখানে পোলাও চাল ধুয়ে রেখেছি, 2 কেজি পোলাও চাল। পোলাওটা আমি রান্না করিনি, পোলাওটা আমার হাজবেন্ড রান্না করেছে। এখানে আমি রসমালাইটা রান্না করছিলাম। পোলাওটাও মাশাআল্লাহ খুব ভালো হয়েছিল। এই তো আমার রসমালাইটা হয়ে গেছে, এখন এটাকে আমি ঠান্ডা করে নিব। এই যে এটা দই, এগুলো সব হোমমেড, আমি নিজের হাতে এগুলো সব বানিয়েছি। এখানে পোলাওটাও হয়ে গিয়েছে। আমাদের রান্না বান্না প্রায় শেষ পর্যায়ে, আর শেষ হয়ে গিয়েছে। এই তো রোস্ট রান্না। এখানে আমি মুরগির রোস্ট, ডিমের কোরমা, খাসির মাংস, গরুর মাংস, রুই মাছের বোনা। এই তো এখানে সালাদ কেটে নিয়েছে, ওরা আসলে যেন সাথে সাথে মেখে দেওয়া যায়। এই তো আমার রান্না বান্না শেষ। কার কাছে ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এবং আপনারা যদি চান যে আমি রেগুলার ভিডিও আপলোড করি, সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব যেন আমি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারি। তো আজকে এই পর্যন্তই। তো যারা যারা আমার ভিডিওটি এই শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।